বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা চলছে ছেনি হাতুড়ি দিয়ে। যে বঙ্গবন্ধু যিনি বাংলাদেশে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, প্রজাতান্ত্রিক পরিকাঠামো গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মূর্তি কিন্তু ভাঙা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি বাংলাদেশ থেকে রয়েছেন তারিকুল ইসলাম। তারিকুল, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? রাস্তা নেমেছে, রাস্তা নেমেছে, তারা পতাকা নিয়ে তারা নিক্ষেপ করছে। আমরা ভাবছি কি এই বাংলাদেশের আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেও কিন্তু আছে বাংলাদেশের এই মুহূর্তে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। যে ছবি দেখাচ্ছি তারিকুল ইসলাম যে ছবি তুলে ধরছে, বারবার ঢাকা রাস্তায় আন্দোলন প্রতিবাদ আছড়ে পড়ছে, সেই ছবি একদিকে দেখাচ্ছি, অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ছেনি হাতুড়ি দিয়ে ভাঙা হচ্ছে। এই দৃশ্য, সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলায় ওয়ার্ল্ড এক্সক্লুসিভ সেই ছবি। একেবারে উত্তাল ঢাকা রাজপথ, ঢাকা রাজপথে একদিকে আন্দোলন চলছে, অন্যদিকে সেনাবাহিনী দখল নিয়েছে। কেননা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা, তারপরে বাংলাদেশের সরকারের পতন হয়েছে, তারপরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা, তারপরে পরিস্থিতি ভয়াবহ। এবার কি সেনার শাসনে, অর্থাৎ সেনার দখলে বাংলাদেশ। কেননা অন্যান্য সমস্ত রাজনৈতিক দলের যে সমস্ত প্রতিনিধিরা তাদের সঙ্গে বৈঠক করেছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান, কিন্তু সেখানে উপস্থিত ছিল না বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলেরই ছিলেন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা। সেই আওয়ামী লীগের কোনো প্রতিনিধি ছিল না। কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেনা প্রধান তিনি বার্তা দিচ্ছেন যে তিনি শান্তি ফেরাবেন, তাকে সময় দেওয়া হোক, তিনি শান্তি ফেরাবেন। তবে পুলিশ প্রশাসন সেনা প্রধানকে বারবার গুলি চালানো হবে না সেই নির্দেশ তিনি দেবেন, এমন কথাও তিনি শোনাচ্ছেন। তবে পরিস্থিতি এই জায়গায় ঢাকায় যে পরিস্থিতি তৈরি হলো, তাতে ঘন ভবন ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা। এই মুহূর্তে ঢাকা থেকে সরাসরি একেবারে ওয়ার্ল্ড এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে ঢাকার ছবি, একেবারে ঢাকার রাস্তায় প্রতিবাদ আন্দোলন, সেখানে বিক্ষুব্ধরা আছড়ে পড়েছে তাদের প্রতিবাদ। আবার অন্যদিকে সেনা জওয়ানরা তারাও নেমে গিয়েছে ঢাকা রাস্তায়। একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি গোটা বাংলাদেশ জুড়ে। বাংলাদেশে সরকারের পতন, আওয়ামী লীগের সরকারের পতন, আর তারপরে বাংলাদেশের নৈরাজ্যের পরিস্থিতি, একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। আর এই মুহূর্তে ঢাকার কি পরিস্থিতি সেই ছবি যেমন দেখাচ্ছি, পাশাপাশি ভাঙা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মূর্তি, ছেনি হাতুড়ি দিয়ে ভাঙা হচ্ছে সেই মূর্তি। কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে, কাদের মধ্যে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, আমরা আবার যাব। এই মুহূর্তে যে দুটো ছবি দেখাচ্ছি ঢাকা থেকে সরাসরি, সেখানকার যে পরিস্থিতি সেই ছবি দেখাচ্ছি। আবার অন্যদিকে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে। আমরা আবার যাব সরাসরি আমাদের সিনিয়র এডিটর ময়ূর রঞ্জন ঘোষের কাছে। ময়ূর, শেখ হাসিনা দেশ ছেড়েছেন, এখন তার অবস্থান ঠিক কোন জায়গায়? ময়ূর, দেখো মৌলভী, তুমি জানো যে ঢাকা শহর থেকে পালিয়ে যান শেখ হাসিনা এবং পালিয়ে যেতে বাধ্য হন। ঢাকা শহর থেকে বাংলাদেশ এয়ারফোর্সের, আমি ফ্লাইটের নাম্বারও বলে দিচ্ছি, AJAX 1431। এটা একটি লকহেড C-130J হারকিউলিস এয়ারক্রাফট, এবং এই এয়ারক্রাফটেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পালিয়ে যেতে বাধ্য হন। এবং এই প্লেনটি এই মুহূর্তে অবস্থান কোথায় করছে? এই মুহূর্তে এই প্লেনটি 24,000 ফুট ওপরে রয়েছে। এই মুহূর্তে ফ্লাইটটা যদি দেখা যায়, আমি একবার দেখানোর জন্য বলবো, এই মুহূর্তে এই ফ্লাইটটি এই মুহূর্তে অবস্থান এই সাতক্ষীরা ঢাকার এখান থেকে এই ফ্লাইটটি ছেড়েছিল কলকাতা হয়ে। এই ফ্লাইটটি এখন সোজা বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ঢাকার যে লাইভ ছবি দেখাচ্ছি, একেবারে বাস চালিয়ে লাঠি সোটা ছেড়ে যেখানে ঢাকা রাস্তায় আগুন জ্বলছে, নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই ছবি দেখাচ্ছি। ওয়ার্ল্ড এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায় দেখাচ্ছি ঢাকা থেকে। এই মুহূর্তে লাইভ ছবি দেখাচ্ছি সরাসরি ওয়ার্ল্ড এক্সক্লুসিভ রিপাবলিক বাংলাতে দেখাচ্ছি। আগুন জ্বালানো হচ্ছে, নৈরাজ্যের পরিস্থিতি ঢাকা থেকে সরাসরি দেখাচ্ছি সেই ছবি রিপাবলিক বাংলায় ওয়ার্ল্ড এক্সক্লুসিভ। একেবারে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে, অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগের নিয়ন্ত্রণে একের পর এক জায়গায় আগুন জ্বলছে, একের পর এক জায়গায় প্রতিবাদের ঢেউ আশ্রয় পড়ছে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি ঢাকা
চলছে। এখানে বাংলাদেশের মানুষজন সাধারণ জনতা মিছিল দিয়ে যাচ্ছে। মানুষ একটা স্বাধীন ঘোষণা আরেকবার বাংলাদেশের বিদায় এনেছে। হ্যাঁ, বাংলাদেশ আরো একবার স্বাধীনতা অর্জন করেছে, এমনটাই মানুষের ভিতরে মানুষের ভিতরে যে আরেক কাজ করতে হচ্ছে, সেটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে মানুষ মনে হচ্ছে আজকে আরো একবার বিজয় ফিরিয়ে এনেছে বাংলাদেশকে। আর এই বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু সবাই কিন্তু ছোট বড় সবাই কিন্তু করে একেবারে রাজনৈতিক ব্যক্তিবর্গ পর্যন্ত কিন্তু এই বাংলাদেশের রাস্তায় নেমে এসেছে। তারা আজকে নতুন করে কোনো স্বাধীনতা অর্জন করেছে, তারা বাংলাদেশকে আরো একবার স্বাধীনতার কালখানায় নিয়ে এসেছে। আর এটি পৃথিবীর সবচেয়ে বড় যারা কাজ করেছে তারা ছাত্র স্টুডেন্ট বাংলাদেশের